ধাম কি ধাম কি হ্যালো এভরিওয়ান, আমি পম্পা আর তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি এতদিনে সবারই রথযাত্রা স্পেশাল সমস্ত ছবি ভিডিও সবকিছুই আপলোড করা হয়ে গেছে। অবশেষে আমিই বা বাদ যাই কেন, আমিও চলে এলাম তোমাদের সাথে রথযাত্রা স্পেশাল মিনি ব্লগটি শেয়ার করতে। রথের মেলায় যাওয়ার জন্য আমি তো এখানে সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি, আর বাইরে বেরিয়ে দেখি আকাশের এই অবস্থা। বছরের মাত্র একটি দিন প্রভু জগন্নাথ তার দুই ভাই বোনকে নিয়ে মাসির বাড়ির দিকে রওনা হবে, আর বৃষ্টি হবে না সেটা কি কখনো হয়? তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো চলে এসেছি মঠে, আর ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কি সুন্দর না? বাইরের সমস্ত ভিড়ভাট্টা অতিক্রম করে আমরা তো চলে এসেছি ভেতরে। এবার মন্দিরে প্রবেশ করার জন্য জুতো তো খুলে নিতেই হবে, সেই জন্য জুতোটাকে খুলে রেখে আমরা খালি পায়েই মন্দিরের ভেতর প্রবেশ করলাম। আর এই যে আমি আর আমার মা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো চলো এবারে আর বেশি কথা না বললে আমরাও প্রভুর দর্শন করি, আর সাথে সাথে তোমাদেরকেও প্রভুর দর্শন করাই। বছরের এই একটিমাত্র দিন প্রভুর প্রচুর ভক্তরা বহু দূর দূরান্ত থেকে তার দর্শনে আসে এবং তার প্রসাদ গ্রহণ করে। আর এদিকের কাণ্ড কারখানা দেখে আয়াম তো পুরোই অবাক। তো আমিও আর বেশি দেরি না করে আশীর্বাদ নিয়ে চলে যাই প্রভুর প্রসাদ গ্রহণ করতে। আর এদিকে আসা মাত্রই আমাদেরকে প্রসাদ বিতরণ করে দেওয়া হয়। মঠের সাজসজ্জা এতটাই সুন্দর হয়েছিল যে সেটা দেখতে দেখতেই অনেকটা লেট হয়ে যায় এবং আমরা খেতে বসি অনেকটাই দেরি করে। আর এখানে মা আমাকে প্রসাদটাকে ঠান্ডা করে দিচ্ছিল, যেহেতু অনেক গরম ছিল খেতে পারছিলাম না। সবেমাত্র খেতে বসেছি আর পাশ থেকেই শুনতে পেলাম প্রভুদেরকে নিয়ে যাওয়ার জন্য মাসি বাড়ি থেকে সবাই চলে এসেছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর তারপরেই দেখা হয়ে যায় এই মিষ্টি দিদিভাইটার সাথে। রথের দড়িতে টান দেওয়ার জন্য আমরা সবাই এখানে প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করেই নেমে আসে মুষলধারে বৃষ্টি এবং আমরা সবাই আটকে পড়ি। যাক, বৃষ্টিটা শুরু হয়ে ভালোই হয়েছে। মন্দিরের ভেতরে এসেই আমার এই কিউট পিচ্চিটার সাথে দেখা হয়ে যায়, আর এটা হলো ওর মা, মানে আমার ভাইজি। মহাপ্রভুর দর্শন করে রথের দড়িতে টান দিয়ে প্রসাদ গ্রহণ করে গরম গরম জিলাপি আর পাঁপড় ভাজা খেয়ে আজকের দিনটা তো দারুণভাবে কাটালাম।